আসসালামু আলাইকুম। আবরার আসিফ হুজুর কেমন আছেন? আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনি সালামের জবাব দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আবরার আসিফ নামে একজন বাংলিশ বক্তার সাথে আমি ফোনে কথা বলছি। আপনারা দেখছেন মোবাইল আমার হাতে। তো আপনারা কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি করতে পারেন কমেন্টসের মাধ্যমে, এবং আবরার আসিফও আমাকে কমেন্টস করে জানাতে পারে যে ভিডিও তিনি দেখছেন কি না। আমরা এই মুহূর্তে কলে আছি, ওনার সাথে কথা বলছি। আবরার আসিফ, আপনি শুনতে পাচ্ছেন? আগে বলেন রেড সবাই। ইয়েস, রাড। আপনার রাড সবাই? ওকে, সবাই রাড। লেটস গেট স্টার্টেড লিল্লাহি তাকবীর। ওকে, এখন মনে করেন যে আপনার একজন খালাতো বোনকে আপনি দেখলেন এবং সেই খালাতো বোনটা খুবই সুন্দর, অথবা আপনার মামাতো বোনকে আপনি দেখলেন, সেই মামাতো বোনটা খুবই সুন্দর। দেখার সাথে সাথে আপনার মনের মধ্যে একটা শান্তি অনুভব করলেন। দ্যাটস এনাফ ফর ইউ। এম আই রাইট ব্রাদার? একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ নো, বিউটিফুল। আমি আপনাকে বলছি, মানে এটা সার, আপনাকে আমি বলছি যে আপনি এই এই যে কথাটা বললেন যে একজন মেয়েকে দেখার সাথে সাথে মানসিক শান্তি অনুভব করলেই হয়ে যাবে, তাহলে এটা কি মনের জিনার দিকে যুব সমাজকে আকৃষ্ট করা হচ্ছে না, বা চোখের জিনার দিকে যুব সমাজকে ঢেলে দেওয়া হচ্ছে কি না? আপনার এই বক্তব্যের মাধ্যমে আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? আপনি যে কথাটা বলেছেন এই কথার সাথে আমি একমত নই, আশা করি দর্শকরাও একমত হবে না। আমি এতক্ষণ যে কথাটা বললাম, একটা মেয়েকে আপনি শ্রদ্ধার সাথে দেখতে পারেন। হ্যাঁ, মানুষ আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে পুরুষ হলে পুরুষত্ব। ধরেন আপনি একজন শ্রদ্ধার মানুষ দেখলেন, যে একজন মহিলাকে আপনি দেখেছেন সে আপনার মায়ের মতো, কিন্তু সে দেখতে সুন্দরী, তখন আপনি কি ধারণা করতে পারেন? মানে আপনি কি ধারণা করবেন যে দ্যাটস এনাফ, না আপনি মানসিক প্রশান্তি অনুভব করবেন এই মহিলাকে দেখে, নাকি আপনার মায়ের মতো চিন্তা করে তাকে শ্রদ্ধা করবেন? কোনটা? একজন মুসলিম হিসাবে একজন মেয়েকে দেখার পর যদি তার ভেতরে বিন্দু পরিমাণ ইমান থাকে, সে সুন্দরী হতে পারে। আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, মনের জিনা থেকে বাঁচতে হয়, তাহলে তাকে দেখে আমার মানসিক শান্তি অনুভব করার কিছু নেই, বরং আস্তাগফিরুল্লাহ বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো, বলে আমি যতটুকু পারি নিরাপদ হয়ে যাব। তো অন্তত পক্ষে নিজেকে সংরক্ষণ করা, নিজের মনকে সংরক্ষণ করা, নিজের চোখকে সংরক্ষণ করা, এতটুকু যদি করতে পারে, তাহলে মনের সাথে একটা জিহাদ হলো। কিন্তু আজ আবরারুল হক আসিফ তিনি বলছেন, আমার সাথে লাইনে আছেন তিনি বলছেন কি, যে একটা মেয়েকে দেখে যদি আপনি মানসিক শান্তি অনুভব করেন, এটা এখানেই এনাফ। তাহলে আপনারা কি এই কথার দ্বারা যুব সমাজকে মনের জিনা চোখের জিনার দিকে দাবিত করা হচ্ছে না? না, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেক সময় আমাকে বলেন, সুফিয়ান ভাই আপনি শুধু এই হুজুরদেরকে নিয়ে ভিডিও বানেন। হুজুর কারা? আলেম কারা? তারা যারা এই বক্তব্য দিয়ে বেড়ায় যে একটা মেয়েকে দেখলে যদি মানসিক শান্তি পাও, এখানেই এনাফ। এইরকম বক্তব্য যে দেয় তাকে কি আপনি কিভাবে হুজুর মনে করেন? তাকে কিভাবে ইসলামিক স্কলার মনে করেন? আরেকটা বিষয় হচ্ছে, দেখেন দর্শক, দেখবেন আবরার আসিফের এই ভিডিওর কমেন্টস বক্সে মেয়েরা কমেন্টস করে, তোমার উপর আমি ক্রাশ খেয়েছি। তাহলে এর দ্বারা কি আসলো? কেউ আবার লিখতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। কই? মুফতি আরিফ বিন হাবিবের কমেন্টস বক্সে তো কোনো মেয়ে বলে না আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। কই? আল্লামা হাসান জামিলের কমেন্টস বক্সে গিয়ে তো কেউ বলে না যে আমি হাসান জামিলের উপর ক্রাশ খাইছি, হাসান জামিলকে বিয়ে করতে চাই। আচ্ছা, ধরেন আবু তোহা আদনান তো আসিফের মতো একজন তরুণ বা যুবক স্কলার, আমরা যাকে ফলো করি। আবু তোহা আদনান তিনি তো বক্তব্য দেন, ওনার বিরুদ্ধে তো কেউ বলে না, আমিও বলি না, কেউ কোনো ইউটিউবাররা ভিডিও বানায় না, কারণ তিনি উলামায়ে কেরামের সুহবতে আছেন, তাদের পরামর্শে চলছেন। এবং আবু তোহা আদনানের ভুল হতে পারে, অনেক মানুষের ভুল হতে পারে, তুমি যেভাবে চলছো আসিফ, এভাবে আবু তোহা আদনান চলছে না। আপনি ধরতে পারেন, বলতে পারেন যে বিশ্বের অনেক বড় বড় স্কলাররা আছে, তারা তো এরকম মেয়েদেরকে আপনি বলবেন তারেক জামিল, তিনি তো বক্তব্য দেওয়ার সময় মেয়েরা সামনে থাকে। ভাই, তারেক জামিলের জায়গায় আপনি নয়। এবং তারেক জামিল যে সমস্ত অনুষ্ঠানে গিয়ে যেভাবে সিকিউরিটি মেনটেন করে বক্তব্য দেন, কোনো মেয়ের সাহস নাই তারেক জামিলকে উপর ক্রাশ খেয়ে কোনো পোস্ট করা। এবং আপনি তারেক জামিল নয়। এবং অনেক সময় এই আপনার কিছু ফাগলা বক্ত আছে, হুজুরি বক্ত, তারা বলে যে বিশ্বের অনেক বড় বড় স্কলার তো মেয়েদেরকে নিয়ে বক্তব্য দেয়, তাতে কিছু হয় না। ভাই, আপনার আইডলকে বিশ্বের বড় বড় স্কলার না রাসূলুল্লাহ ইসলাম?
আপনি যদি এটা যদি মনে করেন, তাহলে পর্দার আয়াত নাজিল হলো কেন? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি পর্দা করো, মেয়েদেরকে পর্দা করার বিধান জারি করো মেয়েদের উপর? কেন এই কথা বলা হলো? কোরআনে পর্দার আয়াত কেন নাজিল করা হলো? তাহলে তুমি বিশ্বের অমুক আর তমুক, আমাদের বাংলাদেশের সিচুয়েশন এরকম নয়। একটা প্রোগ্রাম যদি ওই রকম তৈরি করা হয় যে মেয়েরা পর্দায় থাকবে, আলোচনা শুনবে, ঠিক আছে, এটা কোনো কোনো উলামায়ে কেরামের মধ্যে ঠিক আছে, কিন্তু আপনাকে দেখে ক্রাশ খাইছে, আবার আপনাকে নিয়ে ফেসবুকে পোস্ট করতেছে, আবার আপনিও এমন বক্তব্য দিচ্ছেন যুব সমাজকে নোংরা পথ থেকে ফিরে আনার বদলে আপনি আরো তাদেরকে এই পথে উৎসাহ দিচ্ছেন যে একজন মেয়েকে চাও, একজন মেয়েটি, আবার মেয়েদেরকেও উৎসাহ দিচ্ছেন একজন ছেলের ব্যাপারে, আবার ছেলেদেরকেও উৎসাহ দিচ্ছেন মেয়েদের ব্যাপারে। বরং এখানে আপনি বলছেন না তোমরা বিয়ে করো, বরং আপনি এখানে প্রেম প্রীতি, আপনি বক্তব্যের মধ্যে বলছেন যে টাকা কামাও, টাকা কামাও, টাকা হলে মেয়েরা লাইন ধরে তোমার পিছনে ছুটবে। তো এর মানে কি, মানুষ কি টাকা কামায় মেয়েদের জন্য? মানে মেয়েদেরকে বুক করার জন্য কি মানুষ টাকা কামায়? এই সমস্ত বক্তব্যের মানে কি? আমার পরামর্শ হচ্ছে আবরার আসিফকে, সে যাবে না উলামায়ে কেরামের সুহবতে, সে যাবে না। তার একটা কথা আছে না, এই যে আমাদের এটা বলা ঠিক না, আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের উপর মোহর দেন যে এই মানুষ কখনো কোনোদিন হেদায়েতে আসবে না। আবু জাহেল হেদায়েতে আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার পরেও, কারণ ওই আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। তো কিছু কিছু মানুষকে হেদায়েতে, আবার কেউ কেউ আছে এরকম যে গুন্ডা থেকেও হেদায়েতে চলে আসে, কারণ আল্লাহ তাআলা তার উপর হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন। আমি জানি না আবরার আসিফ আপনার উপর কি আছে, আশা করব আপনার উপর হেদায়েতের নূর থাকবে। আপনি উলামায়ে কেরামের সুহবতে যান, এরকম বন্ডামি ছাড়েন। আরে ভাই, ইংলিশ দুই একটা কথা অনেকেই বলতে পারে, হয়তো আমি ইংলিশ কথা কম বলতে পারি, এর জন্য বলছি না। অনেকেই আছেন ইংলিশে অনেক স্মার্ট, এর জন্য ইংলিশ বলতে পারেন বলেই যে মেয়েদেরকে নিয়ে এভাবে লুপুর সুপুর খাবেন আর মেয়েদের মাঝখানে বসে এভাবে ইয়ে করবেন, অশ্লীলতা করবেন, যুব সমাজকে ধ্বংস করার জন্য পায়তারা করবেন, এগুলা ছাড়েন ভাই। আমরা আছি না, কঠিন কঠিন এখানে ভিডিও করে যে টাকা কামাচ্ছি আর ভিডিও করে যে ফাজলামি করছি, আসলে এখন এই মন মানসিকতা উঠে গেছে। আপনাদেরকে শায়েস্তা করার পথ আছে, সরকারের কাছে অবগত করব আপনাদেরকে আপনারা ধান্দায় পড়ে টাকা রুজি করার জন্য, ভাইরাল হওয়ার জন্য যে সমস্ত অশ্লীলতা সমাজে ছড়াচ্ছেন, ওই ইসলাম ধ্বংস করার জন্য ওই ইহুদিরা দরকার নাই, আপনারাই যথেষ্ট। যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই খ্রিস্টানরা প্ল্যান করছে, এগুলোর আর দরকার নাই, আপনারাই এখন যথেষ্ট। আপনি যদি স্কলার হন, বক্তা হন, আমার কোনো ক্ষতি নাই। আপনি যদি আপনাকে যদি মানুষ ওয়াজে নেয়, আমার কোনো ক্ষতি নাই আপনার। কিন্তু আমি এটা দেখছি, আমি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার মাধ্যমে সমাজ ধ্বংস হচ্ছে, আপনার মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে, এটা আমার দায়িত্ব বলা, আমি বলছি।